আওকিগাহারা, জাপানের রহস্যময় সুইসাইড ফরেস্ট। যে অরণ্যের সাইনবোর্ডে বোল্ড করে লেখা আছে, জীবনের মতো মূল্যবান উপহার আপনার পিতামাতা আপনাকে দিয়েছেন, তাই আত্মহত্যার আগে তাদের কথা, নিজের পরিবারের কথা এবং সন্তানদের কথা ভাবুন। জাপানের টোকিও শহর থেকে 100 মাইল পশ্চিমে মাউন্ট ফুজির ঠিক উত্তর পশ্চিমে অবস্থিত এই ফরেস্ট। 35 বর্গ কিলোমিটার বিস্তৃত এই ফরেস্টকে সি অফ ট্রিজ বা গাছদের সমুদ্র বলা হয়ে থাকে। প্রতি বছর প্রায় 100-রও বেশি মানুষ এই বনে আত্মহত্যা করে। অনেক সময় মৃতদেহের সন্ধান পর্যন্ত মেলে না, কারণ এই বন যেন এক গোলক ধাত। সবুজ সুন্দরী জঙ্গলের ভৌতিক গল্প বিশ্ববিখ্যাত। এছাড়া বিশ্বের দ্বিতীয় বিখ্যাত আত্মহত্যার স্থান হিসেবেও এই জঙ্গলকে গণ্য করা হয়ে থাকে, যদিও প্রথম স্থানে রয়েছে গোল্ডেন গেট। টোকিও শহর থেকে 2 ঘন্টারও কম সময়ে এই জঙ্গলে পৌঁছে যাওয়া যায়। 1950-এর দিকে সর্বপ্রথম আত্মহত্যার প্রবণতা শুরু হয় এই আওকিগাহারাতে। সাল 2002। এই জঙ্গল থেকে উদ্ধার করা হয় 78টি মৃতদেহ। 2003 সালে এই সংখ্যা 100 ছাড়িয়ে যায় এবং 2004 সালে এই সংখ্যা 200 ছুঁয়ে যায়। একসময় জাপান সরকার বাধ্য হয়ে আত্মহত্যার হার প্রকাশ করা বন্ধ করে দেয়। সাধারণত গাছে ফাঁসি দিয়ে অথবা মাদকদ্রব্য গ্রহণ করে আত্মহত্যার প্রবণতা এই জঙ্গলে সবচেয়ে বেশি। আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে জাপানিজদের অলৌকিক বিশ্বাস এবং সংস্কৃতি বেশ বড় একটা ভূমিকা রেখেছে। জাপানিজরা বিশ্বাস করে আওকিগাহারাতে অশুভ প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। একসময় প্রচলিত উবাসু প্রথা অনুসারে বৃদ্ধ পিতামাতাকে এই জঙ্গলে ফেলে রেখে আসা হতো এবং একসময় তারা এই জঙ্গলেই মৃত্যুবরণ করত। তাদের অশুভ আত্মারা নাকি মানুষকে আত্মহত্যার জন্য প্ররোচিত করে। জাপানি সাহিত্যেরও যে খুব কম ভূমিকা রয়েছে মানুষকে আত্মহত্যার জন্য প্রভাবিত করার, তাও কিন্তু বলা যায় না। 1960-এর দিকে জাপানিজ লেখক সেইকো মাতসুমোতো দ্য টাওয়ার অফ ওয়েবস উপন্যাসে আওকিগাহারাকে আত্মহত্যার স্থান হিসেবে উল্লেখ করে এবং তার উপন্যাসের 2টা চরিত্র এই আওকিগাহারাতেই আত্মহত্যা করে। এরপর থেকে আত্মহত্যার হার বহুল পরিমাণে বেড়ে যায়। অলৌকিকতার কথা বাদ দিলেও এই বনের প্রাকৃতিক রহস্য কম আকর্ষণীয় নয়। এই বনের মেঝে পুরাটাই আগ্নেয় শিলায় তৈরি, ফলে পাথর কেটে রাস্তা তৈরি করা এক প্রকার অসম্ভব। তারপরও স্থানীয় স্বেচ্ছাসেবকরা তাদের কাজ চালিয়ে নেওয়ার জন্য ছোটখাটো রাস্তা তৈরি করেছেন এবং এই পথেই তারা মৃতদেহ সংগ্রহ করে থাকেন। পর্যটকরা যেন রাস্তা হারিয়ে না ফেলে সেজন্য প্লাস্টিকের টেপ দিয়ে ছোট ছোট পথ নির্দেশিকা রাখেন। তবে মজার ব্যাপার হলো, জাপান সরকারের কর্মীরা খুব যত্ন সহকারে এই পথ নির্দেশিকা তুলে ফেলে, কারণ তারা মনে করে এই পথ নির্দেশিকা যদি থাকে তবে সেটা আত্মহত্যাপ্রবণ মানুষদের জঙ্গলে প্রবেশ করতে আরো বেশি উৎসাহিত করবে। জঙ্গলে পা রাখার পর আপনি মনে করবেন আপনি সমস্ত সভ্যতাকে পেছনে ফেলে আদিম যুগে পদার্পণ করেছেন। জঙ্গলে প্রবেশের পরপরই আপনার ফোন এবং কম্পাস সবকিছু কাজ করা বন্ধ করে দিবে। ল্যাটিন ওয়ার্ড সুইসাইড থেকে আত্মহত্যা শব্দটি এসেছে, যার অর্থ নিজেকে হত্যা করা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আত্মহত্যার প্রচেষ্টাকে গভীর মানসিক অবসাদের উপসর্গ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। যদিও অনেক দেশেই আত্মহত্যার প্রচেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ধর্মে আত্মহত্যাকে মহাপাপ হিসেবে অভিহিত করা হয়েছে, তারপরও জাপানিজরা আওকিগাহারা ফরেস্টে পায়ে রাখে আত্মহত্যার জন্য। আওকিগাহারা ফরেস্ট আজও আত্মহত্যার প্রতীক হিসেবে সমাদৃত, যদিও এটি শুধুমাত্র একটি বন এবং অসম্ভব সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্যের একটি নিদর্শন। যদি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা সৃষ্টি করা যায় তবে এই বনটি হয়ে উঠতে পারে ভ্রমণ প্রেমীদের কাছে অ্যাডভেঞ্চার একটি স্থান, আত্মহত্যার স্থান নয়। জীবন অসম্ভব সুন্দর, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। জীবনে বেঁচে থাকাই সব থেকে বড় সফলতা। নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন এবং শত বছর বেঁচে থাকুন।